আমার পেটের ভিতরে কুদাম। আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর, হিসাব নেওয়াটা শেষ করে নে। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মায়ের নবী সিজদা পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ আপনি জাহান্নামকে ফিরাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন রে নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুদরতে হাতে একটু পানি দিয়ে ফেরেশতাদের কি বলবেন, তোমরা জাহান্নামে গায়ে ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গায়ে যখন পানিটা ছিটিয়ে দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে ওরে মালিক, যেই জাহান্নামকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এতে কি বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক যুবক গোলাম রাস্তা দিয়া চলতেছেন, গুনাহগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদরার ডাকানায় যায়। আজকেও যাচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো, কাগজটা হাতে এনে দেখলো আরবি লেখা, ঠোঁট চুমাকাইয়া বাড়িতে হেফাজত করে আবার মদরার ডাকানায় চলে গেল। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে জানলেন, মদরার ডাকানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। হাসান বসরি গভীর রাতে মদরার ডাকানায় চলে গেলেন। গেটের সামনে দাঁড়ানোর উপর সব মদ পান করে চিনে ফেললো। আমগো দেশের বড় হুজুর এখানে সবাই চিনে ফেলেছে, দেশের মধ্যে কি চাঁদাবাজ সন্ত্রাসী তারা ভালো করেছে। ওই যে ভালো ভালো আলেমের কাছে গোপনে হাদিয়া নিয়ে দোয়া নেই,
যে কারণে এত গজবের দোয়া করা হলো, একটা গজব ওদের মাথায় পড়ে না। ওই যে কোটি কোটি টাকা দান সদকা করা ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নেয়, ওই যুবক মদ পান করে মধুর আড্ডায় বেহুশ। হাসান বসরি বলে বিশাল নামের এই যুবক ওখানে আছে কিনা? বলে হ্যাঁ আছে, মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। বলে হুশ আসলে আমার সালাম জানা দাও। এ বিশাল আসতে হাসান বসরি ডাকছে তাড়াতাড়ি, দ্রুত গতিতে মোটামুটি ফ্রেশ আল্লাহর ওলির সামনে হাজির। এই যুবক আসো, তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও। আল্লাহ ওয়ালাদের সোহবত গেলে অ্যাকশন শুরু হয়, আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়ে অ্যাকশন শুরু হয়। এই যুবক আল্লাহর ওলি হাসান বসরির হাতের হাতটা লাগায় যখন চলতেছেন, বলে এমন কি আমল করছো যার জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে গেছি। বলে তাই নাকি? চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজটা নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছেন, ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আযম লেখা। আল্লাহর বলেন যুবক কপাল তোর ভালো, তওবা কর, আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। হেদায়েতের দরজা খুলে গেল, যুবক তওবা করলো। এখন এই বিশার শুধু শুধু বিশার না, এখন তার নামে শেষে হাফিয়ে শব্দ লাগানো হয়। এই বিশ্বা হাফি আল্লাহর কেমন মারিফত হাসিল করেছেন। এই বিশ্বা হাফি জমিনের মধ্যে হাঁটে কিন্তু জুতা বা পরিধান করেন না। এর বিশ্বা হাফি জমিনের মধ্যে হাঁটো কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? বিশ্বা হাফি বলেন এই জমিনটা আমার নবীর জন্য যাই নামাজ বানায় দিয়েছেন, ওই জমিনের মধ্যে জুতা লাগায় হাঁটা আমার কাছে কেমন যেন বেয়াদবি মনে হয়। এই বিশ্বা হাফি একদিন চলে গেলেন ওই জমান একজন ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরজগায় খানেকায়। ইমাম আহমদ বিন হাম্বল বিশ্বা হাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন, সম্মানের সাথে বসাইলেন, মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন। ছাত্রদের চোখে নজর পড়ে গেল, আমগো ইমাম আহমদ এত দামি, আবার কি আসলো যে তাকে এত সম্মান করা লাগবে। বিশ্বা হাফি বিদায় হওয়ার পর ছাত্র বললেন, হযরত কাকে তো সম্মান? বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বা হাফি তিনি আসছেন। হযরত আপনার মতো বড় আলেম কেউ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, ছাত্র ভাই শুনে নাও, আমি ইলমের লাইনে যদিও দেখো আগানো, কিন্তু মারিফতের লাইনে বিশ্বা হাফি আমার থেকে আগানো। ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল একটু টেস্ট করি তো। হযরত যাবো তাকে কিছু প্রশ্ন করার জন্য। ছাত্ররা রেডি হয়ে গেলেন, বিশ্বা হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য। ও ছাত্র ভাই, আদবরা জিন্দেগির কত দাম। বিশ্বা হাফির দরবারে ছাত্র রওয়ানা। ইমাম আহমদ বিন হাম্বল বলে, খবরদার যেন বেয়াদবি না হয়। খানেকায় গিয়ে দাঁড়ালেন আর বললেন, আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র বলে বসেন। তিনিও তাদেরকে মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন, হযরত আপনার অনেক নাম শুনলাম, আসছে একটু প্রশ্ন করার জন্য, বলে করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করা লাগবে? বিশ্বা হাফি হিকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন, কারণ তাকওয়ার পাওয়ার আছে, আর যার ভিতরে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতাকে কোরআনে বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা জাআল লাকুম ফুরকানা। ফুরকানের সম্পদ
মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহিন, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। বলে এটারে কি করবি? মা বিহি ফুররিকা বাইনাল হক্কি ওয়াল বাতিল, ফুরকান নামক সম্পদ দিয়ে বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা বহুদূর এগিয়ে চলে যাবে। বিশ্বহাফি বলেন, ছাত্র ভাই, এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো, তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন, সাজদে সাহু দিলে নামাজ সঠিক হয়ে যাবে। আর যদি তোমরা আমি ইমাম আহমদ আর যদি তোমরা আমাকে প্রশ্ন করো, আমি বলবো আগে তোকে পিটানো দরকার, মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করলি? আগে তোকে পিটানো দরকার, মাওলার সামনে দাঁড়ায়া কেন বেয়াদবি করবি? ছাত্র ভাইরা বুঝতে বললেন, হযরত বুঝতে পারলাম। 2 নাম্বার প্রশ্ন, নেশাব পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ যাকাত আদায় করতে হবে? বিশরা হাফি বলেন, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো, তিনি বলবেন 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করলে হয়ে যাবে। আর আমি বলবো, আমি যদি বিশরা হাফিকে যদি তোমরা প্রশ্ন করো, আমি বলবো মাওলা দরবারে দিবে কিসের ভাগে? জাত সব দান করে দাও। আদব, এই আদব কেমন ছিল? তার ভিতরে আদব থাকার কারণে, আদবের কোরআনের সম্মান করেছে, কোরআনের প্রতি আদব থাকার কারণে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত বানায় দিয়েছেন। এজন্য রাসূলের এক একটা হাদিস যদি আমি আপনি আমল করতে পারি, রাসূলের প্রত্যেকটা কল যদি আমল করতে পারি, আদবের সাথে আল্লাহ দিবে কিনা? এজন্য মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হতে হলে 1 নাম্বার হচ্ছে সালাম দিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হতে হলে হাদিয়া প্রচার করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাহাদাউ তাহাবাবতুম, তাহাদাউ তাহাবাবতুম, তোমরা হাদিয়া দাও। ফা ইন্নাল হাদিয়াতা, নিশ্চয় হাদিয়া তুযহিবু ওয়াহরুস সুদূর, মনের যে কুলশতা আছে, মনের যে দুঃখ আছে, সব দূর হয়ে যাবে। এজন্য মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হতে হলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আফসুস সালাম, সালাম বেশি বেশি প্রচার করতে হবে। 2 নাম্বার হচ্ছে একের অপরের প্রতি হাদিয়া বাড়াতে হবে। 3 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি জুলুম করে ফিরে, আপনি সেই জুলুমের প্রতিশোধ না নিয়ে আপনি ভালো একটা কাজ দেখায় দেন, দেখবেন একে অপরের প্রতি মায়া মহব্বত বেশি বেড়ে চলে আসবে। এজন্য আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি কেউ প্রতিশোধ করে, কেউ জুলুম করে, ভালো একটা কাজ দেখায় দেন, একে অপরের প্রতি মায়া মহব্বত চলে আসবে। এজন্য 3টা মূলনীতি বলেছি। 3টার উপর কখন সম্ভব? যখন আমার আপনার ভিতরে আদব চলে আসবে। কি চলে আসবে? আরে নবীর উম্মতের দল, মুসলমানদের মাঝে পারস্পরিক আজকে ভালোবাসা নাই। যেই জিনিসটা আপনি পছন্দ করেন, ওই জিনিসটা আপনার ভাইয়ের জন্য আপনি পছন্দ করতে পারেন না। অথচ দুনিয়ার এমন হালত, যেই রক্তের ভাইয়ের সাথে এত সম্পর্ক থাকার পরেও ওই ভাইয়েরকে দেখতে পারে না, অথচ ভাইয়ের পাশে যেই লোকটা আছে ইতিপূর্বে তার সাথে পরিচিত নাই, কিন্তু তার সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেল। তার কারণটা কি? মনের ভিতরে হিংসা চলে আসার কারণে। ওরে নবীর উম্মতের দল, এজন্য মুসলমানদের মাঝে যদি আমার আপনার মাঝে ভালোবাসা তৈরি হতে হয়, 1 নম্বরে সালামের প্রচার প্রসার করতে হবে। নবী আমার বলেন, আফসুস সালাম, সালাম তোমরা বেশি বেশি প্রচার করো। 2 নাম্বার হলো একজন মুসলমান অপর মুসলমানের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি আসতে হয়, 2 নাম্বার হচ্ছে তোমরা হাদিয়ার প্রচার তোমরা বাড়ায় দাও। 3 নাম্বারে যদি কোনো ব্যক্তি আপনার উপর জুলুম করে, সেই জুলুমের প্রতিশোধ নেয়, বরং আপনি ভালো একটা কাজ দেখিয়ে, বরং ভালো একটা কাজ দেখায় দিলে আর আপনার ভিতরে তার মাঝে ভিতরে আর প্রতিশোধ থাকবে না, হিংসা থাকবে, হিংসা থাকবে না। আরে নবীর উম্মতের দল, এজন্য নবীর হাদিস আমরা ভালো করে মানতে পারি না, একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারে নাই।
এজন্য বান্দা, যদি তুমি বান্দা নবীর হাদিসটা যদি তুমি মানতে পারতা, তাহলে তুমি বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারতা। আর যদি পরিপূর্ণ ঈমানদার হইতা, যদি গুনাহের কাজটা হয়ে যাইত, তোমার মাধ্যমে যদি গুনাহের কাজ হয়, তুমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তুমি মাফ চাইতা। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, নিজের উপর জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দিলি, পাইতে দিলি না। দুনিয়াওয়ালারা দিবি আশা দেয়, কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে বন্ধ। রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুললেও স্যার এখন ঘুমায়। কিন্তু আমি তোর কত প্রিয় মাহবুবার মালিক, আমি আল্লাহ গাড়ির মধ্যে ডাক দিবি, আমি আল্লাহকে বাসের মধ্যে, পানির মধ্যে, সাগরের মধ্যে, হেলিকপ্টারে, বিমানে বৈশা আমি আল্লাহকে যখন ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিই। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, মুসা পয়গম্বর মিশর জমিনে যখন বৃষ্টির প্রয়োজন, মানুষদের কিনে যখন দোয়া করতেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল, তুমি যে জায়গার মধ্যে মানুষদের কিনে দোয়া করতেছো, ওই মসজিদে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দেয়া বলে, জিনাকার তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও। ওই জিনাকার বান্দা এমন একটা অবস্থা হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা চতুর্দিকে দেখতেছে, ওই চতুর্দিকে আর কোন মানুষ দেখতে উঠতেছে না, শুধু উনি বুঝতে পারছেন আমি তো হইলাম বড় জিনাকার। ওই আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে এমন ভাবে মাথা নত করেছি, আল্লাহর কাছে বলতেছেন, মালিক 40টা বছর জিনা করেছি, মা জানে না, আমার বাবা জানে না। আজকে যদি আমি মসজিদ থেকে আমি উঠে যাই, সবাই আমাকে ছিঁড়ে ফেলবে। জিনাকার, ওই জিনাকার বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। সাথে সাথে মিশরের জমিনটা, আসমানটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। শুধু তাই না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, মুসা তুমি কি জানো না, আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গফফার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আমি আল্লাহর অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक गुलजार कर। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে যদি maaf করে দেয় তাহলে বান্দা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতের মধ্যে তুমি চলে যাইবা। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামে তো ভয়ঙ্কর, একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু কোন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারে মগজ টাস টাস করে ফেটে যাবে, পেটের দাড়ি পুরো পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভিতরে কুদাম। আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর, হিসাব নেওয়াটা শেষ করে নে। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মায়ের নবী সিজদা পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ আপনি জাহান্নামকে ফিরাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন রে নবীর উম্মত। রহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুদরতে হাতে একটু পানি দিয়ে ফেরেশতাদের কি বলবেন তোমরা জাহান্নামে গায়ে ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গায়ে যখন পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে ওরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এতে কি বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিল, দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে। নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতের দল মুসলমানদের মাঝে এক অপরের প্রতি